স্পেশাল কিছু ডিজিটাল হয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সরকার, ডিজিটাল এমপি, ডিজিটাল উন্নয়ন, ডিজিটাল টিভি পর্যন্ত ডিজিটাল, মোবাইল ডিজিটাল, ক্যামেরা ডিজিটাল, সবই যদি ডিজিটাল হয়, আজকের বক্তাও ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল, ওয়াজও হবে ডিজিটাল। রাজি আছেন তো? কষ্ট হবে না? কারা কারা শুনতে রাজি? দু হাত তোলার একবার দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমি মোটামুটি কিছু কথা বলবো। এতক্ষণ যা বলেছি সব ভূমিকা শেষ, এইবার মূল আলোচনায় প্রবেশ করব। কষ্ট হবে নাকি? ওটাওটি করবেন। কয়েকদিন আগে আপনার রংপুরে বদরগঞ্জে মাহফিল করলাম। এক বুড়া চাচা ওই জায়গা তো এরকম দেরি করে তুলে দিয়েছে। অনেক জায়গায় এরকম দেরি করে তুলে দিলে খুব খারাপ লাগে, কথা বুঝছেন? 12টা 12:30-র মধ্যে ওয়াজ শেষ হলে আলহামদুলিল্লাহ লাগে। এখন বাজে 12:30, ওয়াজই শুরু করিনি। এখন ঘন্টা দেড়েক যদি ওয়াজ করি তাও তো 2টা বাজে। আরে ভাই, আমার বাঁচতে সমস্যা না, আগে কথাটা শোনে। তো এই মুরব্বী চাচা করছে, বাবা পেশাব যদি লাগে আমি লঙ্গিতে পেশাব করব। তা ওঠ মনে আমি কে বুড়ির যায় কমো বুড়ি ওটি ওয়াজ হুজুর এমন ভাবে ওয়াজ ধরছে, আমি উঠতে তাল পাইনি, পেশাব উঠি করছি, তুই লঙ্গি ধুয়ে দে। বুড়ি খুশি হয়ে যাবে। তো ইনকে নিয়ত করে বসে থাকেন, তাহলে 2টা পর্যন্ত চল। আর যদি পেশাব করাই লাগে 5 মিনিট ছুটি দেওয়া হোক, সবাই মিলে করে ওয়াজ কিন্তু শুরুই হয়। মহিলাদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। আজকে কি বিশেষ দিন, ছেলে ওয়াজ হবে না, কিছুই বুঝছেন। আপনার ওয়াজ শোনেন নাই আমার? আমি গোলাম রব্বানী এই জায়গায় পৌঁছার আগে আমার কণ্ঠ এবং আলোচনা শুনেছেন, দেখেছেন? কারা কারা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এত পুরাতন মানুষ আমার ভক্ত, ভালোবাসা শুনছেন বা সবাই করছে, মোবাইলে আছে, তাহলে টেনশন নাই, ওয়াজ কিছু করে দিয়ে দেবো। আপনি তো মহব্বতের মানুষ। নতুন যারা দেখতেছে তারাও বুঝুক যে হুজুর কি কয় নাকি কন, একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইরা আমার, সরাসরি আমি আপনাদের সামনে আলোচনা শুরু করে দেব। বাজান, ওঠা বসা চলা ফেরা, এতক্ষণ কি বুঝানো রে? তুই পাগলা? আর ভাবি মিস কল দিতে বলে, যা যা দেখা করে। এতক্ষণ বুঝেছি, সামনে থেকে উঠিস না। ভাইরা আমার, তাহলে আয়াত নাম্বার কত? 30। চলুন আলোচনা শুরু করা যাক। এজন্য আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আদর্শ মানবো বিশ্ব নবীর, কথা ঠিক না বেঠিক? আর একটু আপনারা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কিছু এলেম, কিছু জ্ঞান দান করে। গভীর রাতের মাহফিল বাজান, দয়া না করলে আমার কথা বলার শক্তি নাই। এজন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, কারণ জ্ঞান দান আল্লাহর মালিককে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জ্ঞান দানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শুধু মানুষদেরকে জ্ঞান দান করে নাই, নবী রাসূলদেরকে অনেক জ্ঞান দান করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। বাজান গো আমার, কেমন ইলম কেমন জ্ঞান দান করেছিলেন আপনাকে জানেন? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব, এমন ক্ষমতা, এমন পাওয়ার দান করেছেন, অন্য কোন নবীর এত পাওয়ার ছিল না। দাউদ নবীর যেই পাওয়ার, যে মুজিজা, যে ক্ষমতা ছিল, অন্য কোন নবী, বন্ধুগণ আমার, অন্য কোন নবী লোহায় হাত দিলে কোনো কিছু হইতো না, কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা, এমন শক্তি, এমন পাওয়ার, এমন ক্ষমতা দান করেছেন, দুনিয়ার যত শক্তিধর লোহাই হোক না কেন, পয়গম্বর যদি হাতে নেন, ওই পয়গম্বরের হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই বিশাল শক্ত লোহাকে পানির মতো, মমের মতো গলিয়ে দিতেন কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বিশাল বাদশাহী আল্লাহ দান করেছে, তারপরে তিনি কামারের কাজ কইরা, দাও কুড়াল বটি বানাইয়া ওগুলো বিক্রি কইরা কইরা নিজের রুজি রোজগারের ব্যবস্থা করেছিলেন। বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা।
ফিলিস্তিনের রাজত্ব ক্ষমতা বাদশাহী আল্লাহ যাকে দান করেছেন, তিনি কামারের কাজ করে নিজের পরিবার পরিচালনা করছে। সুবহানাল্লাহ। নিজের পরিবারের জন্য রিজেকের ব্যবস্থা করেছে কামারের কাজ করে। আর আমাদের কি কথা কন না খেয়ে, যে মেম্বারের সাইকেল কেনার টাকা নেয়, ওই মেম্বারই পাস করার সাথে পালসার নিয়ে ঘরে পাইলে কুটি ফেরেশতা জিবরাইল কিনে দিয়ে গেছে। কিছু হবি অ্যাঙ্গেলে না, হাস্তা করে বুঝবেন। আমি কারণ নাম নিয়ে কোনো কথা বলবো না, যেটা সত্য সেটা বলবো। কথাকে বোঝা গেল? হক কথা তিতে ট্যাবলেট। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কিছু তিতে ট্যাবলেট দিয়েছে, ছেলে খায় নাই, ফেলে দিয়েছে। পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে, ডাক্তার ভাই গতকালকে ঔষধ দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো নীলফামারী দামি শহর থেকে হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি ফাঁক করবেন, ওর ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টিও খাবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেও সুস্থ হবে। বাবা এমন কৌশল চমৎকার মনে হলো, তাই আমল করলো। বাড়িতে এসে মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকায় ছেলের সামনে ফ্রিজে প্লেটে দিয়ে যে খা বাজান, তুই খা, আমি তোর জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। বাবা 1 গ্লাস পানি নিয়ে এসে দেখে ফ্রিজের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ওরে বাবা যে গরম, মিষ্টি গরম না পানি গরম। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার বাজান আইসা 1 গ্লাস পানি নিয়ে এসে দেখে ছেলের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে বলে, আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাইতে। আজকে আমাদের সমাজের অবস্থাও তাই। হুজুর ওয়াজ করেন, কোন সমস্যা নাই। যখন আমরা বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে টেমপ্লেট মার্কা আলোচনা সহ্য হয় না, হয় না, হয় না। ওরাই তখন আলেমের বিরোধিতা করে। ওরাই আগামীকাল সকালবেলা গোলাম রব্বানির বিরুদ্ধে চা স্টলে মনে মনে গোয়েন্দারি করবে আর বলে, এটা বক্তা নাকি? প্রধান বক্তা নিয়ে আসবি, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, মাইক ধরে চ্যাংরা বক্তা নিয়ে আসছে, খালি লাফাই বাড়ি, ভয় লাগে। ভয় তো লাগবি, তোর ভিতরে যে শয়তানি আছে, ভয় তো তোর লাগবি। তুই রামবামের গোলাম, ভয় তো তোর লাগবে। তুই নাস্তিক বেঈমানদের দালাল, ভয় তো তোর লাগবে। তুই তো সুদখোর, ঘুষখোর, হারামখোর। ভয় কার লাগে? যারা ইসলাম বিরোধী, ওদের ভয় লাগবে। কারণ কোরআনের কথা শুনে ঈমান বাড়ায় দেয় কে? যারা কান না। হ্যাঁ, এই যে দেখেন যারা মুস্কি মুস্কি হাসতেছে, সুন্দর চেহারা দেখা যাচ্ছে, এগুলো জান্নাতি চেহারা। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু আপনারা আশেপাশে কেউ যদি চোখ মুখ মলিন করে হুদুম পেছার মতো বসে থাকে, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, বুঝতে পারবেন ওটা হলো বেদাতপন্থী লোক। কথা বলেন ঠিক না ঠিক? বুঝতে পারবেন ওটা হলো বর্তমান সমাজের সবচাইতে বড় শয়তান। কোরআনের হক কথা তো সহ্য হয় না কেন? এজন্য কোরআন আর ইসলামের পক্ষে আসি তো। বাইরে আমার যেই কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দান করেছেন, যিনি লোহার মধ্যে হাত লাগাইলে লোহা মোমের মতো গলে যায়। যুগে যুগে অনেক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুজিজা দান করেছিলেন কিনা? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চলে গেছেন। আজকে तमाम পৃথিবীর মানুষগুলো যত আমল আলা হোক না কেন, লোহায় যদি হাত দেয় লোহার কোনোদিন গলে না। কারণ নবী দাউদও নাই, তার মুজিজাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবীর জামানায় মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন, লাঠি যদি ফেলে দেয় সুন্দর সাপ বানায় দেয় কে? কিন্তু পয়গম্বর মুসা নবী বিদায় নিয়ে গেছে, এখন লাঠি আছে, 1000 দিন ফেলে দেওয়ার পরেও কোনোদিন আর সাপ হবে না। কারণ নবী বিদায় নিয়ে গেছে, তার সাথে মুজিজাও বিদায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এত পাওয়ার, এত সুন্দর মুজিজা দান করেছিলেন,
কোন অন্ধ ব্যক্তি চোখে যদি হাত বোলাতেন সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরাইয়া দিতেন কে? কোন কুষ্ঠরোগ যুক্ত ব্যক্তি, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির গায়ে যদি তিনি কখনো হাত বোলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো করে দিতেন কে? এমনকি মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈসা নবী হরিণী জবাই করে গোশত খাইতেন, হাড়গুলো খাইতেন না, হাড়গুলো আলাদা করে রেখে দিতেন। আবার ওই হাড়গুলো কুম্বি ইজিনাল্লাহ বলতেন। যখন বন্ধুগণ আমার হাড়গুলো সামনে রেখে শুধু দোয়া পড়তেন কুম্বি ইজিনিল্লাহ, এই শব্দটা পড়তে দেরি, কিন্তু ওই পূর্বে যে হরিণটাকে জবাই করে খেয়েছে ওই হরিণটা আবার পূর্বের মতো হরিণ হয়ে জঙ্গলের দিকে দৌড়ায় যেতে দেরি করতো না। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা গরু ছাগল হরিণ অনেক কিছু জবাই করে খাই, হাত দিয়ে এক জায়গায় করলে আর কোনোদিন দৌড়ে যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তিনি যদি কোনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে যখন বলতেন উমুকের বেটা উমুক উঠে যাও কুম্বি ইজনাল্লাহ বলার সাথে সাথে কত শত বছর আগে যে কবরের ভিতরে ছিল সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে পয়গাম্বার ঈসা নবীর সাথে কথা বলতেন। আমার ভাইয়েরা, এখনো কবর আছে, কবরের পাশে আপনি আমি ওই শব্দ যদি পড়ি কখনো মানুষ আর জিন্দা হবে না, কারণ নবী চলে গেছে, তার মজেজাও চলে গেছে। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 24,000 মজেজা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। তার 24,000 মজেজার মধ্যে সবচাইতে বড় মজেজা, দামি মজেজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন। বিশ্ব নবী চলে গেছে, কিন্তু নবীর সেই মজেজা শ্রেষ্ঠ নিয়ামত পবিত্র কোরআনুল কারীম আজও আছে না নাই? সমস্ত নবীরা বিদায় হয়ে গেছে, তাদের মজেজাও শেষ, কিন্তু আমাদের নবী চলে গেছে, নবীর মজেজা কোরআন এখনো আছে না না? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের বিশাল বাদশা, তিনি কামারের কাজ করে সংসার পরিচালনা করতেন। জীবন যখন শেষের পথে চলে আসলো, পয়গম্বর বুঝতে পারলাম আমার জীবনের শেষ সময়টা আমি পার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, মাওলা আমার পরে পরবর্তীতে ফিলিস্তিনের বাদশা হবে কে? বন্ধুগণ আমার, যখন তিনি এই দোয়া প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, দাউদ রে, তোমার পরে ফিলিস্তিনের বাদশা হবে সেই আমার পক্ষ থেকে একটা সিন্দুক যাবে বিশেষ নিয়ামত হিসাবে। ওই সিন্দুকের ভিতরে 3টা জিনিস থাকবে, তার নাম কি কি, কোনটা দিয়া কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝে নেবে, পরবর্তীতে তোমার পরে সে ফিলিস্তিনের বাদশা হয়ে যাবে। আমার ভাইয়েরা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, তিনি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো তার তিলাওয়াত শোনার জন্য পাড়ের উপরে উঠে চলে আসতো। এত সুন্দর সুরলিত কণ্ঠ, বিশাল দেহ, লম্বা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, তিনি ফিলিস্তিনের পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা করলো, ওরে ফিলিস্তিনের জনগণ, কে কোথায় আছো? আমি তোমাদেরকে এই জামানার বাদশা দাউদ তোমাদেরকে আহ্বান করতেছি, ডাকতেছি, আমার ডাকে তোমরা সাড়া দাও। পয়গম্বরের ডাক, বিশাল কণ্ঠ, মাইক দিয়ে কথা বলতেছি, 2 কিলোমিটার যায় না, কিন্তু তখনকার পয়গম্বর নবীরা যদি কথা বলতেন, হাজার হাজার মানুষ যদি সামনে বসে থাকে, সমস্ত মানুষের কানের ভিতরে আওয়াজ পৌঁছায় দিতেন কে? আমার ভাইয়েরা, আজ থেকে 50, 60, 100 বছর আগে এই জমিনে আল্লাহওয়ালারা বয়ান করেছিল। আমার ভাইরা, অনেক আল্লাহওয়ালারা বয়ান করেছিল। বন্ধুগণ আমার, বাংলাদেশে অনেক আল্লাহওয়ালারাও বয়ান করেছিল, তাদের সামনে হাজার হাজার মানুষ বসে থাকতো। তাদের বয়ান শোনার পর মানুষের কলজা ভরে যেত। মানুষ, আগেকার মানুষগুলো এত ডাক্তার হাসপাতাল ছিল না, আল্লাহওয়ালারা ঝাড় ফু দিত, এটাই মানুষ বিশ্বাস করতো। মাহফিলে সবাই বোতল হাতে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। আমাদের বগুড়ার একটা ঘটনা, বাজান আল্লাহওয়ালা ব্যক্তি সবাইকে বলেছে, বাজান রে, তোমরা বোতলটা তুলে ধরো, আমার আলোচনা শেষ, আমি একটু ফু দিয়া দেই, যে যে নিয়তে খাইবেন, বরকত রহমত দেওয়ার মালিক আল্লাহ, তোমার অসুখ বালা মুসিবত দূর করে দেওয়ার মালিক আল্লাহ, আমি শুধু কালাম পড়ে দোয়া পড়ে ফু দেব। কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের এক ইংরেজি পড়ুয়া পণ্ডিত, ইংরেজি পড়ুয়া এক পণ্ডিত নৌকা পার হচ্ছে, তার সাথে একটা হুজুরও আছে। তো হুজুরকে ডেকে বলছে, হুজুর আমার একটা কথা বিশ্বাস হয় না, এই যে আপনারা হুজুর মানুষ যে এই যে বিভিন্ন দোয়া কালাম পড়ে যে ফু দেন, এই যে ফু দিলে যে উপকার হবে, এটা আমার বিশ্বাসই হয় না। ইংরেজি পড়ুয়া ব্যক্তি যখন এই কথা বলতেছে, হুজুর তখন বলতেছে, যারা এটা বিশ্বাস করে না তারা হলো বাস্টার্ড। জোরে কোন কি বাস্টার্ড মানে বোঝেন কি? বলেন তো, জারর সন্তান। যখন এই কথা বলেছে যারা বিশ্বাস করেন তারা বাস্টার্ড, এই কথা যখনই বলেছে তখন ওই ইংরেজি পড়ুয়া ব্যক্তি বলে, হুজুর আপনি এত বড় কথা বললেন আমাকে। না আপনি তো বলি না, যারা বিশ্বাস করেন না তাদেরকে বলছি, আপনি জ্বলেন কে? আমি তো বিশ্বাস করি না। তাহলে আপনার গাও পড়ছে। তখন বলতেছে, একটা ইংরেজি শব্দ যদি আপনার মাথা গরম করে দেয় আর আল্লাহর কালাম পড়ে হুজুরেরা আলেমেরা ফু দেয়, তার অ্যাকশন আছে না? না, ইংরেজি কথা যদি এত গরম হন আর আল্লাহর কোরআন পড়ে ফু দেয়, ওরও আছে গরম, আছে না? না, কারণ আরবি পড়ে কোরআনের আয়াত পড়ে ফু দিলে দয়া করার মালিককে। এজন্য আল্লাহওয়ালা ব্যক্তি ডেকে বললো, বাবারে তোমরা সবাই তোমাদের বোতল পানি যা কিছু নিয়ে এসেছো তুলে ধরো, আমি ফু দিয়ে দেই। সবাই ফু দিয়ে দিল। কিছু লোকের বিশ্বাস অর্ধেক করে অর্ধেক করে না, কিছু মানুষ আছে না, তো ওইরকম একজন লোক করছে, এই রে এত দূর থেকে ফু দিল, আমার গিলে সব লাগছে। তো এই আল্লাহওয়ালা ব্যক্তি, এগুলো কিন্তু গল্প আমরা শুনেছি, কথাকে বোঝা গেল কোরআন হাদিসের কথা না, গল্প। আল্লাহওয়ালাদের সুন্দর সুন্দর আল্লাহ তাদেরকেও কিছু অলৌকিক কিছু আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ আছেন আল্লাহওয়ালাদের কত কারিশমা, আমরা অনেক ঘটনা জানি, ওইদিকে আমি যাব না, আজকে মূল কথাটা বলি। তো আমার ভাইয়েরা, তখন ওই যে ছেলেটাই কথা বলছে, উনি খুঁজে খুঁজে ওই আল্লাহওয়ালা ওর কাছেই গেছে। সুবহানাল্লাহ যা বলতেছে, বাবা রে তোর গিলে, সে বলে হ্যাঁ বোতলে ফুই লাগেনি, তো ভালো করে বোতলটা ধর, আমি একটা ফু দিই। যেই বোতলে ফু দিয়েছে তলা খসে চলে গেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহওয়ালাদের মজেজা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যেরকম মজেজা দান করেছেন, আল্লাহওয়ালাদেরকে কিছু একটু কেরামত দান করেছেন। কথাকে বোঝা গেল, কেরামত। মন খারাপ করলেন নাকি ভাইরা আমার? যেই কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম যখন ফিলিস্তিনের হাজার হাজার মানুষদেরকে ঘোষণা করলেন, সমস্ত মানুষগুলো শুনে মাথা নিচু করে চলে যায়। আবার পরের দিন ঘোষণা করলেন, বেশ কয়েকদিন যখন এলাকার ভিতরে এলানটা জারি করলেন, আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, কোন লোক বলতে পারলো না। বন্ধুগণ আমার, এইবার পয়গাম্বার চিন্তা করলো, বাহিরের মানুষের কাছে এত দাওয়াত দিলাম, নিজের পরিবারের লোকদের কাছে এখনো দাওয়াত পৌঁছাইতে পারলাম না। এইবার পয়গাম্বার তার পরিবারের সমস্ত স্ত্রী সন্তানগুলোকে একত্রিত করলেন। সন্তানের সংখ্যা বেশি ছিল না, মাত্র 40 জন। সুবহানাল্লাহ কবেন না? এ জোরে কোন সুবহানাল্লাহ। কতজন সন্তান? 40 জন। আর আমাদের সমাজের স্লোগান, একটা হলে ভালো নয়, দুটা হলে আর নয়। কি গান শিখেছে জানেন? একটা হলে ভালো হয়, দুইটা হলে, তার মানে এরা মানে রিজেকের কন্ট্রাক্টর এনেছে, রিজেকের মালিক কথা কয় না। আরো চিল্লা কোন বাবাজি, আপনার অনেক বয়স, ওই যে জানেন আউশ ধান জমিতে 5 মণ 6 মণ এরকম হইতো না বাবাজি? তাই এরকম হইতো না? 5-6 মণ 1 বিঘা জমিতে আউশ ধান হইতো। আর এখন সেই 1 বিঘা জমিতে 30-40 মণ ধান দেয় কে? জমি কিন্তু আছে একটা, ওই একই জমি বরকত দিয়েছে কে? ওই 1 বিঘা জমিতে আজ থেকে 20-30-40 বছর বা 50 বছর পর ওই 1 বিঘা জমিতে 100 মণ 150 মণ ধান দেওয়ার মালিক আছে না? না। তো তোমার এত চিন্তা কেন? তোমরা তো বোঝো না, এটা হলো খ্রিস্টানদের ষড়যন্ত্র, ইহুদি বেঈমানদের ষড়যন্ত্র। ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যায়। ওরা জানে আজকে তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, আর এর মধ্যে মাত্র 170 কোটি হলো মুসলমান। ওরা যদি জানে এই কথা, ওরা জানে পরিষ্কার ভাবে, ওরা জানে আর বোঝে, এই জন্য ওরা মুসলমানদের সংখ্যা কমায় দিতে চায়।
ওরা জানে 700 কোটি মানুষের মধ্যে যদি আমরা 400-500 কোটি মুসলমান হয়েই যাই, আল্লাহ যদি আমাদেরকে 100 ভাই কবুল করে, ইহুদি খ্রিস্টানদের চাইতে আমাদের সংখ্যা যদি বেড়ে যায়, ওরা বুঝতে পেরেছে এই কথা যে মুসলমানের সংখ্যা বেড়ে গেলে তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা করবে মুসলমানেরা। এজন্য মুসলমানের সংখ্যা বেড়ে যাক, এটা ইহুদিরা চায় না। এজন্য ইহুদিদের স্লোগানে আমরা স্লোগান দিই, একটা দুইটা সন্তান নয়, আল্লাহ যে কয়টা দেয় সেই কয়টা নেব, আল্লাহ কবুল করুক, আমিন। আলে খ্রিস্টানদের ষড়যন্ত্র বাবা। আচ্ছা কোন আজ থেকে 20 বছর আগে এগুলো কেউ করছে? কথা কন না কেন? আমার গ্রামের একটা লোকের একজনেরই 70টা বাচ্চা। সুবহানাল্লাহ। অথচ গরিব মানুষ, আল্লাহ বরকত দিয়েছে। যেই সংসারে খাবার নিয়ে টানাটানি হয়, আল্লাহর রহমতের নজর ওই সংসারে থাকে। সুবহানাল্লাহ। ওই সংসারটাকে আল্লাহ ভালোবাসে। যেই পরিবারে খাবার নিয়ে টানাটানি হয়, সেই পরিবারে কার নজর? ওই পরিবারটাকে কে পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন। যেই পরিবারে খাবার নিয়ে টানাটানি হয়, ওই পরিবারকে আল্লাহ পছন্দ করে। যেখানে সন্তানের সংখ্যা বেশি, সেই পরিবারকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। দিনাজপুর চেনেন আপনারা? দিনাজপুর এক চাচা আসছে আমার কাছে দোয়া নেয়, ছোট বাচ্চা নিয়ে আসছে। চাচা ছেলে কার নাতি হয়? না হুজুর আমারই। কয় কি রে চাচা, ছেলে মেয়ে কয়জন? কই বেশি লো 11টা। সুবহানাল্লাহ। আপনার লালমনিরহাটে কয়েক মাস আগের কথা, একটা মহিলা সন্তান জন্ম দিয়েছে একসাথে 3টে। সুবহানাল্লাহ। আজ থেকে 2 বছর আগের কথা, নাইজেরিয়ার একটা মহিলা একসাথে 11টা বাচ্চা জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি চায়, যারা একটার দুইটা স্লোগান দিতেছে, আল্লাহ যদি চায় এমনও হতে পারে সময় আসবে একবার নিবা তো একবারে 15-20টা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখ সন্তান বেড়ে যাক। আমরা মুসলমান, রিজেকের মালিক আমাদের আল্লাহর প্রতি ভরসা থাকলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি ভরসা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বার, বিশ্ব নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওমর ফারুক ঘুরতে 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 তিনি চিন্তা করলেন রাজ্যের মানুষগুলো কেমন। এই কথা চিন্তা করে একজন রাখালের ইমানটাকে পরীক্ষা করার জন্য রাখালের কাছে যা বলে, রাখাল রে, তোমার এই বিশাল ছাগলের পাল থেকে আমাকে একটা ছাগল দাও, আমি দুধ পান করব। বন্ধুগণ আমার, এই কথা যখন বললেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথা যখন তিনি বললেন, রাখাল ডেকে বলে, ও পথিক, আমি তোমারে চিনি না, কখনো তোমার সাথে আমার দেখা হয় নাই। ও পথিক, আমার কাছে যে তুমি দুধ চাইতেছো, আমি এই ছাগলগুলো রাখাল, কিন্তু মালিক না। মালিকের অনুমতি ছাড়া দুধ আমি দিতে পারবো না, কারণ আমি এগুলো রাখাল, আমানত হিসেবে দেখা লাগবে। এখান থেকে দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, বন্ধুগণ আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাখাল যখন এই কথা বলল, রাখালের ইমানটাকে পরীক্ষা করার জন্য খলিফা ডেকে বলে, আমি তোমারে কিছু পয়সাই দেব না, হয় তুমি দাও। বলে, না না, আপনি কি জানেন না খলিফা ওমর ফারুক রাজ্যের ভিতরে ঘুষকে হারাম করে দিয়েছে, ঘুষ নেওয়া নিষেধ। এই কথা কে বলেছে? কথা কন। খলিফা। খলিফা। বন্ধুগণ আমার, এই কথা শোনার পর রাখাল যখন এই কথা বলেছে, ওমর ফারুক ডেকে বলে, রাখাল, তাহলে ঠিক আছে, তুমি আমার সাথে ওই গুহায় চলো, গোপন জায়গায় যায় এমন একটা গুহার ভিতরে তুমি আমাকে ছাগলের দুধ দিবা। দুনিয়ার কেউ টের পাবে না, ওমর ফারুকও টের পাবে না, দুনিয়ার কেউ টের পাবে না, শুধু তুমি আর আমি থাকবো। রাখাল দেখে বলে, ও পথিক, আমি তোমারে চিনি না। তুমি আমি যখন ওই গুহার ভিতরে যায় গোপনে গোপনে তোমাকে দুধ দহন করে খাওয়াবো, তখন পৃথিবীর কারো চোখ যদি না থাকে, এমন এক সত্তা আছে যার চোখকে ফাঁকি দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ। জোরে কোন ভাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর ফারুক 2টা দিরহাম দিতে চাইলো, তারপরেও রাখাল দুধ দিতে স্বীকার হলো না। তাহলে চিন্তা করেন, একটা রাখালের ইমান কত স্বচ্ছ, সাদা, পরিষ্কার। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা,
ওমর ফারুক এইবার ডেকে বলে, আমি 29টা তো যদি পারো আমারে দাও, আমি টাকায় দিতেছি, টাকার বিনিময়ে দিবা না? বলে না না না, আমি রাখাল, আমি আমার ইমানের প্রতি কখনো এরকম আচরণ করতে পারবো না, আমি আমানতের খেয়ানত করতে পারবো না, আমার মনিবের কোন সম্পদ আমি নষ্ট করতে পারবো না, খলিফার আইনকে আমি লঙ্ঘন করতে পারবো না, আমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে আমি অন্যায় কোনো কাজ করতে পারবো না। আর আপনি আমার কাছে বারবার খাবার চাচ্ছেন, মানে আপনি যদি ইমানদার মুসলমান হয়ে থাকেন তাহলে এমন এক সত্তার কাছে খাবার চান যিনি আপনাকে খাবার দেবে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার ভাই, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। আমার ভাইয়ের এই কথা শোনার পর খলিফা ডেকে বলে, তুমি কি ওমর ফারুক কখনো দেখেছো? বলেন না। আমি খলিফা ওমর ফারুককে এতটা ভালোবাসি, জন্ম চোখ দিয়া যদি একবার আমি খলিফা দেখতে পারতাম, খলিফাকে দেখতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওমর ফারুক ডেকে বলে, রাখাল, তোর ঈমান আমার কাছে এত ভালো লেগেছে, এত মজা লেগে গেছে, তুই তাকায় দেখ, আমি এই রাজ্যের খলিফা ওমর ফারুক। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল ওমর ফারুককে বুকের সাথে জড়িয়ে ধরেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন, পয়গম্বর 40 জন সন্তান, তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? জোরে কন্যাকে। 40 জন সন্তান, 21 জন হলো কন্যা সন্তান, মেয়ে সন্তান, আর 19 জন হলো ছেলে সন্তান। কোন সুবহানাল্লাহ। 19 জন ছেলে সন্তান। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার পরিবারের সমস্ত লোকজনের কাছে বলতেছে, এইরকম ঘটনা আসমান থেকে একটা বিশেষ কুদরতে, দয়ার রহমতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, 3টার নাম কি কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? বড় ছেলে বলে না, মেজো ছেলে বলে না, সবার ছোট ছেলে, নাম তার সুলাইমান আলাইহিস সালাম, বয়স ছিল মাত্র 19 বছর। পেছন থেকে হাত তুলে বলে, আব্বা জান, মনে যদি কিছু না নেন, আমি ছোট হওয়ার পরেও ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটা দিয়ে কি কাজ হয়, আমি বলে দিতে পারবো। কোন সুবহানাল্লাহ। এত বড় বড় ছেলেগুলো পারলো না, তুই বলতে পারবি? হ্যাঁ আব্বা, আপনি যদি বলেন আমি বলে দিতে পারবো। সুবহানাল্লাহ করবেন। আপনারা কি শুনবেন? শুনবেন 3টা জিনিসের নাম কি কি, কোনটা দিয়ে কি কাজ হয়? হাত তোলেন কারা কারা শুনবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে আলহামদুলিল্লাহ। আপনাদের কথা শুনে, আলোচনা শুনে বোঝা যাচ্ছে একটা বেজে গেছে, আর একটু রিস্ক নেওয়া যায় নাকি? 1:30 পর্যন্ত চলবে কি? হ্যাঁ রে, চলবে, মানে চলানি লাগবে। আজকে কি করবেন? এত সুন্দর করে খরচ করছেন আপনারা, চলানি লাগবে। চাচা চলুক, বাবা চাচা আছে যতক্ষণ মাহফিল চলবি ততক্ষণ, চাচা উঠে গেলে আমি মুনাজাত করে দেবো, যেহেতু সভাপতি। ভাইরা আমার, কি কষ্ট পাচ্ছেন নাকি? এ যুবকে, হ্যাঁ, এমনও বাটপার এই জায়গায় নাই, আমার গাইবান্ধা বিভিন্ন এলাকা আছে, এমনও লোক বসে আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। কতক্ষণ ঠিক লাগে? এরকম লোক আছে না? না, ওই রাস্তাঘাটে ঘুরে আর পাই, রূপবানে নাচে কমর দোলাইয়া, আছে না? নাই, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহ করে মারবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে কিছু ডিজিটাল ছেলে পেলে হয়েছে, সাইজ করতেছি ভাই, একটু অপেক্ষা কর। হ্যাঁ, রাস্তাঘাটে ঘরে আর কি গান শিখছে, কই মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফেরাইয়া দে। তো কি দিবি রে? এই লুচ্চার বেটা, বিয়ের আগে তুই কি চাস? বদমাইশ। কথা কোন ঠিক না? ঠিক। প্রেম শেখা খায়া কয় মাইয়ারা অপরাধ, এই তোর মাও তো একটা মহিলা। কথা কোন ঠিক না? এরকম ছেলেবেলা আছে না? না, কি যে পাগল ছাগল শিল্পী, কি পাগল ছাগল। আগেকার শিল্পী ভালো ছিল, এখনকার তার মার সেরা শিল্পী। কয় আমি তো ভালা না ভালা লইয়া থাইকো,
কেরে তোর বাপ পার কি হয়েছে, তুই খারাপ হইছু করে, এ তোর কি হয়েছে, এদিকে আয়, তো ভালো করে দেই বিয়াদব, তুই মাইক ধরে কইস আমি ভালো না, আছে না না, কি টান ফিসকি ফিসকি ছেলেরা, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, অন্তরে না রাখিলে মুখে মুখে রাইখো। কি গান জানেন, কঠিন গান। তুমি আমার স্বপ্ন বাসা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা, বন্ধু এই জীবন বৃথা। কথা গান ঠিক না ঠিক, এলা শিল্পী আছে না না, আগের চাচারাও গান শুনছে, ভালো গান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ভালো না? ওই যাক 5 মিনিট রাত হয়েছে তো না, গ্যাটিস কষ্ট পাচ্ছেন? কখনো গ্যাটিস খাইছেন? গ্যাটিস, সাপ, লাচ্ছি, ফালুদা, কাবাব, ফ্লাই, চাইনিজ খাইছেন? এগুলো খাবেন, বগুড়া শহরে যাবেন, আমার সাথে দেখা করেন, পেট ভরে খাওয়া দেয়। যত টাকা জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জরে কোন ভালো না খারাপ? ভালো গান ছিল, কারণ আগে দাদা মালিক ছিল, এরপরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার ছেলে, তার মানে আমরা সবাই দুনিয়াতে ভাড়াটিয়া। এজন্য সুন্দর করে গান কিন্তু গাইছে গায়ক, পরে জায়গা পরে জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পাবনা জেলা আপনারা চেনেন? চেনেন? ওই পাবনা একবার ওয়াজ করতে গেলাম, কুমুটির এক ভাই জান আমাকে নিয়ে যায়, হুজুর এদিক তাকান এলাকা আমার, এদিক তাকান এলাকা আমার, এই দিকে তাকান এই পুরো এরিয়াটা সব মনে করেন মোটামুটি এলাকা আমাদের। কয় কি রে, সবই বলে এদিকে রে, হ্যাঁ সবই আপনাদের, হ্যাঁ হুজুর সব আমাদের। কি মনে করছেন তাই নাকি? বারে আস্থা লোকের সাথে আসছি রে, সবই আপনাদের। হ্যাঁ হুজুর, ও হুজুর আপনি বারবার সবই আমাদের, আপনার সন্দেহ হচ্ছে, দলিল দেখবেন না? ভাই দলিল দেখবেন, আপনার মনের মধ্যে সেরকম না সবই আপনাদের। কত হুজুর শোনেন, কি মনে করছেন সবই আমাদের, মানে আসেন আপনাকে দেখায়। এই কথা কয়া আপনার যে কই মারি ইজাদার পাড়া মসজিদ আছে না, ওই মসজিদের কাছে নিয়ে যা বলতেছে, হুজুর এই এলাকায় আল্লাহর কোনো জমি নাই, আমরাই 30 শতক জমি আল্লাহ দিচ্ছি, আল্লাহর বলে কোনো জায়গা জমি নাই, এই বাতপাড়ার বলে 30 শতক জমি দিয়ে মসজিদ বানাচ্ছে। কে ওই মসজিদের জমির মালিক কে? আর ঘর বাড়ি জমির মালিক কে? তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আমি আল্লাহর হাতে। আর এ বাটপাররা কয় কি? মন খারাপ করছেন? এই গানগুলো ভালো না খারাপ? কি সুন্দর গান ছিল। হাই রে মানুষ রঙিন, মানুষ দম ফুরাইলে ফুস, তবুও তো নাই রে ভাই কারো একটুখানি হুশ। হাই রে মানুষ রঙিন মানুষ, ঠিক না বেঠি? ভালো গান ছিল, ভালো গান এখন দুই একটা মাঝে মাঝে শোনা যায়, কি সুন্দর। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার মিছে বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার মিছে বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর। প্রেম নামার মিশে বাঁধো দালান ঘর। জোরে কোন মারহাবা। বাজান গো আমার, ভালো কথা ভালো সময় বলা যায়, খুব খেয়াল করে শুনবেন। যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি বাজান, সরাসরি সেই আলোচনায় চলে গেলাম। জবান ছেড়ে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন জানায় দিলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার ভাইরা জবান ছেড়ে সবাই যাদের জানা আছে বলবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। একটা হাত তুলে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে ডাক দেন আল্লাহ। কলিজার থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমাদের আল্লাহ খুশি না বেজার? আপনি যদি আস্তে আল্লাহকে ডাক দেন, আমার আল্লাহ আস্তে আপনারা ডাক দেবে সুবহানাল্লাহ। আপনি যদি 5 জন এক জায়গায় হয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ 10 জনকে এক জায়গায় নিয়ে আল্লাহ বান্দাকে স্মরণ করে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তাহলে মুসলমান হিসেবে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ ডেকে বলে গোলাম তুমি কোরআনের মাহফিলে বিশাল মানুষজনকে নিয়ে, হাজার হাজার জনতাকে নিয়ে আমাকে স্মরণ করো। আমি আরশে আজিমে বসে আমার লক্ষ লক্ষ ফেরেশতাকে নিয়ে স্মরণ করলাম তোমাদেরকে। আমরা এই জায়গায় বসে আল্লাহকে স্মরণ করেছি, আল্লাহ আমাদেরকে স্মরণ করছে। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর জিকির করতে রাজি আছেন না নাই? নাকি কষ্ট হবে বাজান? এজন্য মাঝে মাঝে জবানে আল্লাহর নামের গান গাইবেন, আল্লাহর নামে গান গাইবেন, যে গানগুলো আপনাকে 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 আপনার আল্লাহর কথা মনে করিয়ে দেয়। আজে বাজে গান আমরা গাইব। এরপরেও কিছু কথা বলবো মা বোনদের জন্য। ডিজিটাল যুবকদেরকে সাইজ করি নাই বাজান, হালকা করে সাইজ করে যাব। আর বর্তমান সমাজে ডিজিটাল যুবক যুবতীকে সবচাইতে বেশি নষ্ট করে এই মোবাইল। কথা কয় না, এই আওয়াজ না জোরে দেওয়া লাগে। এই যুবকদের সবচাইতে ডিজিটাল যুবক যুবতীকে সবচাইতে বেশি নষ্ট করলো এই মোবাইল ফোন। কথা বলেন না কেন? এই মোবাইল আগে ছিল না, মিথ্যা কথা এত বেশি ছিল না। আর আজকে মোবাইল আসার পর যুবক চাচা আপনি তো বুঝবেন না, যুবক আর যুবতীরা, যুবক আর যুবতীরা মোবাইলে খালি চ্যাটিং চ্যাটিং চ্যাটিং। কথা কর না গে? কি মনে করছেন হুজুর বোঝে না? হুজুর বাংলাদেশেই থাকে। চ্যাটিং আছে না নাই? মেসেঞ্জারে ইমোতে খালি চ্যাটিং চলতেছে। কি করতেছো? এই বেশি কিছু না, আমি তরকারি করতেছি। ও তাই? কি করতেছো? প্রথম কি পিয়াজ? এই কথাকে বোঝেন আমার ভাই জানে? মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন নাকি? কথা বোঝেন? কি করতেছে? কথাকে বোঝা পারছেন আমার? কি করতেছো? জানে মান কয় পিয়াজ করতেছি। কি করতেছে? পিয়াজ করতেছে। আচ্ছা এরপরে কি করবে? কই বেগুন। তারপরে কই শুটকি মাছ। সেটিং খালি করতেছে। কি করতেছো? খাইছো, ঘুমাইছো, কি কাপড় পরেছো, কোন রঙের পরেছো, খালি সেটিং চলতেছে। মেয়ে এখন বলতেছে আমি একটু বাথরুমে যাবো। কই তাই নিয়ে যাও। এখন বাথরুমে বসে সেটিং চলতেছে। কথা কর। যুবক যুবতীরা মোবাইল না কি করে সারাদিন? খালি গুটুর গুটু করে লিখতেছে। লিখতে লিখতে চোখের পাওয়ার শেষ। কথা কর না কে? হ্যালো, আজকে 14ই ফেব্রুয়ারি, দেখা হবে। কই বলো কি দেখা হবে না? মানে আজকের দিনে যদি তোমার সাথে আমার দেখা না হয় জীবনই তো ব্যথা আছে না নাই? কোথায় দেখা হবে? কই কেন? নীলফামারী শহরে। কোথায়? স্বপ্নপুরে, ভিন্ন জগতে যুবক যুবতীরা সেটিং নিয়ে ব্যস্ত, ইমুতে মেসেঞ্জারে। কথা কন ঠিক না বাজে? কি লেখা লেখা লিখতেছে রে ভাই, মিস্টেক। সারা রাত চলে যায়, তাও মোবাইল খালি সেটিংই করতেছে। সেটিং। আর লোকের চামড়া উঠে যাচ্ছে, তার সেটিং ছাড়তেছে না। চামড়া উঠে যাচ্ছে, তার সেটিং ছাড়তেছে না। কথা কন। হাই রে, এই পার থেকে হ্যালো, কাল সকালে কলেজে দেখা হবে। কয় কি বলো? যেদিন তোমার সাথে দেখা হয়নি সেদিন আমার দিনই ভালো যায় না। ও এখন মোবাইল। কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন চিন। ওরে বাবা রে, কথা কন।
এই ধরনের চলতেছে কিনা কথা কন। তাহলে যুবক যুবতীরা ব্যস্ত আছে মোবাইল ফোনে, ইমুতে, মেসেঞ্জারে, খালি চ্যাটিং নিয়ে মা বাবা টাকা দিচ্ছে, এমবি তুলে খালি ওয়াকাম করছে। বিয়ে করার পরে আপনি যদি আপনার বইয়ের সাথে, অনেকে কথা হুজুর মোবাইল ফোনে বইয়ের সাথে কথা, বইয়ের সাথে কি কথা বলবেন ভাই? হ্যালো, ঘুম থেকে উঠেছ? হ্যাঁ উঠেছি। ও ছেলে মেয়ে স্কুলে গেছে? হ্যাঁ গেছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি। ও ঠিক আছে রাখি। এ পর্যন্ত বইয়ের সাথে শেষ নাকি কন? কিন্তু ওই নায়িকা গায়িকা প্রেমিকার সাথে যদি হয়, কি কয় না কয় খুঁজে পায় না। কয় ভাত খাচ্ছি, একটু পানি খাবো, কয় খাও, সেটাও লিখতেছে। সকালে একটা সেলফি, বিকালে একটা সেলফি। হাই রে ব্যারাম যে হসে ভাই দেশ। ছুট্টি ছুট্টি নিয়ে 13-14 বছর বয়স হয়নি, টাচ মোবাইলে ঘরে এরকম রাস্তাঘাটে যায়, যেমন খুশি তেমন সাজে, একটা সেলফি তুলে লিখতেছে, আমি গ্রামের মেয়ে দেখে আমাকে কেউ একটা লাইক দেয় না, একটা লাইক দেবেন ভাইয়া, কথা কন না কে? আবার কেউ বলে আমার ছবিটা যদি কেউ শেয়ার করে আমি তাকে ইমো নাম্বার দেব, ইমো নাম্বার। শয়তান কি গাছত ধরে? শয়তান আশেপাশে ঘরে, কথা কন। বাস্তব সারা জীবন ওয়াজ শুনছেন, কি হচ্ছে আপনার? আজকে ডিজিটাল ওয়াজ শুনে যান, এলে ডিজিটাল ভাইরা আমার। তাহলে যুবক যুবতী আছে চ্যাটিং নিয়ে ব্যস্ত, কথা কন ঠিক না ঠিক? খাইছো ঘুমাইছো বেয়াদব ছেলে, তুমি এই আজে বাজে চ্যাটিং করলা সারা রাত, তোমার ফজর নাই, তাহাজ্জুদ নাই, এশা নাই, মাগরিব নাই, আর তুমি একটা মহিলার পিছনে 24টা ঘন্টায় ব্যয় করে দিলা। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? তুমি কয় মিনিট অপচয় সময় নষ্ট করেছো? মেসেঞ্জার, ইমোতে কার ছবি তুমি শেয়ার করেছো, কোন মহিলার ছবিতে লাইক দিয়েছো, সব হিসাব করা আছে। গড়াই গন্ডায় আল্লাহ হিসাব করে রাখছে, খালি কবরের ভিতর ঢুকা দেখ তোদের মতো যুবক যুবতী চ্যাটিং করা করতেছ, খালি মরে দেখ বাতাম আল্লাহ কেমনে ভাত না করে আমি পারতেছি না। সুবহানাল্লাহ। মোবাইল ফেসবুকের আইডি আপনার থাকতেই পারে, প্রতিদিন লিখবেন আলহামদুলিল্লাহ। আজকের দিনে আপনি কতবার আলহামদুলিল্লাহ পড়েছেন বন্ধু? আজকের দিনে কতবার মৃত্যুর কথা স্মরণ করছেন? ভালো ভালো পোস্ট করবেন, ভালো ভালো জিনিস শেয়ার করবেন, মক্কা মদিনার ছবি শেয়ার করবেন, কথা কন না কা? কোরআন হাদিসের আয়াতের অর্থ লিখে শেয়ার করবেন, আলেম ওলামার ওয়াজ শেয়ার করবেন, তা না করে যদি দেখছে কুছ কুছ হোতা হ্যায় তাহলে আর শেয়ার করা শেষ। কওয়াও লাগে না ওই কুছ কুছ হোতা হ্যায় গান পাইছে, ওই শেয়ার করে দিচ্ছে। দোস্ত রে, এতদিন পর আমি শাহরুখ খানের গানটা দেখলাম, ফেসবুকে পোস্ট না করে পারলামই না, তোরা দেখে নিস। এই ফেসবুক ব্যারাম, এই চ্যাটিং ব্যারাম যুবকদের নষ্ট করছে, কথা কন। হে যুবক, এগুলো করিস না ভাই, অপচয় সময় নষ্ট করিস না। একটা নারীকারে আল্লাহ তোকে 70টা হুর দিবে রে জান্নাত। সুবহানাল্লাহ। একটা আল্লাহ হালাল হিসাবে বাবা মা বিয়ে দিয়েছে, ওইটা নিয়েই থাক ভাই, আর খোঁজাখুঁজি করিস না, আজে বাজে পরকীয়া প্রেম করিস না, বাজে মহিলার সাথে সময় নষ্ট করিস না। এ যুবক, তোদেরকে অনুরোধ করে গেলাম রে যুব সমাজ, কারা কারা রাজি আছো যে এগুলো অবৈধ কোনো পরকীয়া প্রেম করবা না, আজে বাজে মহিলার সাথে গল্প করবে না। এই যে বেহায়া দিবসটা গেল, আরে 14ই ফেব্রুয়ারি, আজকের রাত, কথা কন না চলে গেল না? আজকে যে কত ফুল বিক্রি হয়েছে, কথা কন। একজন অনুরোধ করছে, হুজুর কিন্তু কয় লেখে 14ই ফেব্রুয়ারি কি হচ্ছে? 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা কার সাথে করবেন? হ্যাঁ, অনেকে করছে আল্লাহর সাথে। আলহামদুলিল্লাহ, খুব ভালো, আপনাদেরকে লাইক দিলাম। কথাকে বোঝা গেল? ভালোবাসবো অবশ্যই। মুসলমানের ভালোবাসা একদিন নয়, মুসলমানের ভালোবাসা কয় মাস? 12 মাস, 365 দিন। সুবহানাল্লাহ কোন? এত রাত হয়ে গেছে, এই ওয়াজগুলো না করলে আপনারা ঘুম ধরবে, এই জন্য আমি কিছুক্ষণ দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি, অপেক্ষা করেন। এরকম ফুল যদি কিনাই লাগে, অবশ্যই সেই ফুলটা কিনে নিয়ে যায়। ঘরে যদি বউ থাকে, বইয়ের নামটা ভালো হোক আর খারাপ হোক, ঘরের ভিতরে ঢুকে এরকম ফুলের তোড়া নিয়ে বইয়ের নামটা ধরে, হ্যালো বিউটি। আহারে, তুমি রোদে পুড়ে আমার সংসারটাকে কি যত্নে টিকিয়ে রেখেছো। কোন দিন তোমাকে ভালোবাসি কথাটা বলার সময় পাইনি। আজকের এই বিশেষ দিনে সমস্ত ভালোবাসা, আমার হৃদয় নিংড়ানো প্রেম, সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য। আই লাভ ইউ জানেমান।
বলেন তো বউ খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। বউ খুশি হবে যদি ভালোবাসার কথা বলাই লাগে ঘরের বউকে বলবেন, ফুল যদি দেওয়াই লাগে ঘরের বউকে দেবেন, দিনের মধ্যে কয়েকবার বউকে বলবেন আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমল নামায় সব লিখে দেবে আল্লাহ। তা না কয় ওই বাতপার বউ জীবনেও ভালোবাসি কয় না। পাশের বাড়ি ভাবিস চেহারা যদি ভালো হয় সকাল বিকাল দেখা হলে ভাবিস কিরে বাতপার ভাবিক সালাম দেয়, লক্ষণ খারাপ না ভালো? কথা কন। বউক সালাম দেয় না, বউয়ের চেহারা দেখে প্রশংসা করবেন, যতক্ষণ এরকম বউকে দেখে সালাম দিবেন আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর হাতটা ধরবেন, সালাম হলো শান্তি, হাত ধরে মুসাফা করবেন। আশেপাশে যদি কোনো মানুষ না থাকে, বাড়ির এরিয়াটা যদি সুন্দর থাকে, শোনেন গোলাম রব্বানির এই কথাগুলো বাস্তব জীবনে আমল করবেন, খালি সংসারে শান্তি আর শান্তি। কিসের তাবিজ, কিসের তাবিজ দেখবি? হুজুর আমার স্বামী ভালো না, হুজুর একটা তাবিজ দেন। হুজুর আমার বউ কথা শোনে না, হুজুর একটা তাবিজ। আরে পাগলা কথা শুনবি কেমনে? রসুলের আদর্শ তো কায়েম নাই। রসুল বিবিদেরকে ভালোবাসা দিয়েছেন, রসুল সুগন্ধি পছন্দ করতেন, স্ত্রী পছন্দ করতেন, আর তুমি তো খালি সাতনুরের ছবি নিয়ে কথা কন না কেন? মন খারাপ করেছেন? এগুলো ওয়াজ না, ডিজিটাল ডিজিটাল। তারপরে যাচ্ছি, কষ্ট পাচ্ছেন ভাই? এজন্য বইয়ের চেহারা দেখে প্রশংসা করেন। বিবিরে তোমার দুইটা চোখ হরিণীর চোখের মতো, সুবহানাল্লাহ। দুইটা ঠোঁট গোলাপের পাপড়ির মতো, গাল দুইটা ওরে বাবা কমলার মতো। এত সুন্দর একটা বউ আল্লাহ আমারে দিয়েছে গো। বউ তুমি দূরে, আমার কলিজার ভিতর আয়। বউ বলবেন, কাক বলবে? কিন্তু ওই বাতপার জীবনেও বইয়ের চেহারা দিকে থেকে একদিনও প্রশংসা করে না। ওই বাতপার শালিক দেখলে কয় শালি তোর চোখের দিকে তাকালে আমি হারিয়ে যাই, তুই তো হারাবই, তুই বদমাইশ। কথা কন না খেয়ে। এজন্য মাঝে মাঝে বইয়ের স্ত্রী রান্নার প্রশংসা করবেন, আল্লাহ কবুল করুক, আমিন কোন। মা বোনেরা কিন্তু খুবই খুশি, বেয়াদার কর্ম শেষে যায়। ভাইরা আমার, যেই কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, তাহলে বিশ্ব বেহায়া দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমাদের ভালোবাসা সব সময় 12 মাস, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই জানেরা, যেই কথা বলতে যাচ্ছিলাম, আমরা আমার মাকে ভালোবাসবো, পরিবারের লোকদেরকে ভালোবাসবো, ওস্তাদদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ভালোবাসবো, সমাজের মানুষগুলোকে ভালোবাসবো। আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আছে, থাকবে, কিন্তু একদিন আমরা এরকম ফুল টুল দিয়া নোংরা দিবস পালন করতে পারি? জোরে বলেন পারি? আজ যে কত যুবক যুবতী অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসায় পার্কে পার্কে ঢলাঢলি করে নিজের রূপ যৌবন নষ্ট করলো, কথা বলেন ঠিক না বেঠে? একেবারে সব শেষ, পুরো দেশ শেষ। আবার এলে সংবাদক বেশি বেশি করে তুলে ধরতেছে, হেমন্ত ফুলের গানে ভালোবাসা এসেছে সবার প্রাণে প্রাণে, কি যে সুখ আজ আনন্দে আনন্দে আজকে সবাই পালন করছে। আমি চ্যানেলে খবর দেখলাম, খবর সেটা করছি। তারপরে ওই মেয়েটা চিড়িয়াখানাত গেছে, বিড়াল ধরেছে, ওই মেয়েটা সংবাদ যে মেয়েটা পড়তেছে, বিড়াল লোক চাপে ধরে বলতেছে শুধু ভালোবাসা মানুষের মধ্যে নয়, প্রকৃতির মধ্যেও ভালোবাসা আছে। বিড়ালকে কোলে নিয়ে বলতেছে আজকের এই ভালোবাসা দিয়ে আল্লাহর সৃষ্টি জীব জন্তু গুলোকেও একটু ভালোবাসেন না? কথা কয় না। আসুন আমরা সবাই আজকের এই দিনটাকে স্মরণ করে ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলে ভালোবাসার এই দিবসটাকে পালন করে স্মরণীয় করে রাখি। পরের দিনে পেপারে আসবে খবর, রাত 12টার দিকে ভালোবাসা পালন করে যাওয়ার সময় একটা তরুণীকে 6 জন ধর্ষণ করেছে। কথা কন। যেই ভালোবাসা দিবস পালন করতে গিয়ে নারীরা ইজ্জত হারায়, যেই ভালোবাসা দিবস পালন করতে গিয়ে সমাজে ধর্ষণ হয়, এরকম ভালোবাসা ইসলামে জায়েজ নাই, জায়েজ নয়। এজন্য লাই একটু কম দাও, সংবাদ তো ভালোই প্রচার করা শিখছো। নবীর জন্মদিন যাই প্রচার করার সময় পাও না, মক্কা মদিনার ছবি প্রচার করো না, আলেম ওলামা ওয়াজ 5 মিনিট বাজাও, সঙ্গীত দাও, দাও না, আজান পর্যন্ত কিছু চ্যানেলে দেখায় না, আছে না? না। আর তোমরা খালি আজে বাজে দিবস গুলো আসলে কিভাবে 21-এর বই মেলা 7 দিন ধরে লাইভ দেখাবি? কথা কান। জীবনে কোনদিন আলেম ওলামা নামাজ পড়তেছে কেমনে, কোন মসজিদে কিভাবে লেখাপড়া, মানে মাদ্রাসায় কিভাবে লেখাপড়া হচ্ছে, ছাত্ররা কিভাবে পড়াশোনা করতেছে, মাঝে মাঝে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোতে যান, লাইভ দেন, কত লক্ষ ছাত্ররা পড়তেছে, ভালো ভালো কাজের প্রচার করে না, ওই বাতিলের খালি আজে বাজে জিনিস দেখা। কথা কান না? বিটিভির খবর দেখছেন? দেখাচ্ছি, মিথ্যা না।
এই যে খবর পড়তেছে, আর একজন সাইটে থাকে কার্টুনের মতো, দেখছেন দেখছেন কয় শুন বোবা মানুষ খবর দেখিচ্ছে, তাই বোবাগের খবর দেখাচ্ছে, কথা কন না কে? একজন পড়তেছে, আমরা শুনতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু আর একজন সাইটে, কথা কন ঠিক না ভাই? ঠিক বাইরে আমার। এজন্য আজেবাজে দিবসের সাথে, আজেবাজে ওয়াকামবাদ কামের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যেই কথা বলতে চাচ্ছিলাম, এইবার শুধু ওয়াজ আর ওয়াজ ভালো করে বুঝা যান। ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন তো এই জায়গায় রব শব্দ আছে না নাই? আমার ভাইয়েরা, জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরা তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না। সবাই জবান ছেড়ে বলুন তো সূরা ফাতিহার 1 নাম্বার আয়াতটি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক কে? সৃষ্টি জগতের রব যিনি, প্রশংসা তো তারই, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাই জানেরা, আপনি আমি যখন নামাজের রুকুতে গেলাম, কি তাসবিহ বললাম, সুবহান রাব্বিয়াল আযীম। এই জায়গায় রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম, রাব্বানা লাকাল হামদ। এই জায়গায় রব শব্দ আছে না নাই? নামাজের যখন আমরা সিজদায় চলে গেলাম, কি তাসবিহ বললাম, সুবহান রাব্বিয়াল আ'লা। এই জায়গায় রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, নামাজের দুই দিকে সালাম ফিরাইয়া আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করি, আমরা কি বলি, কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলাম, বললাম হে আমার রব, আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর এই থেকে আমাকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকাল কল্যাণ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ ভুল পথে আছে বাজান, কাউকে টার্গেট বা গালি দেওয়ার উদ্দেশ্য না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আমরা ভুল কথা প্রচার করি, আছে না নাই? বলবো নাকি বলবো? কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে কিন্তু দুঃখ আছে। আমরা যে অনেকে বলি উমুক বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। মন খারাপ করবেন না। বলেন তো অনেক দরবারে যা ঘড়ি হারাইছে না, মোবাইল চুরি হয়েছে না, ভালো স্যান্ডেল চুরি হয়েছে না, আপনার কাপড়ের ব্যাগ চুরি হয়েছে না, পকেটের মানি ব্যাগ চুরি হয়েছে না? তাহলে কেমনে এই কথাটা বলেন? এই কথাটাকে মেলে? কথা বলেন মেলে? তাহলে আমরা ওই কথাটা ওইভাবে না বলে, কারণ দরবার থেকে তো খালি হাতে আসলাম, নিয়ে গেলাম 1400 টাকা দামের স্যান্ডেল, কোন বেয়াদব যে নিজের মনে করে চুরি করছে, কথা কর। আবার দামি সেটটা নাই, মানি ব্যাগ হারাইছি, কথা কর। তাহলে আমরা ওই স্লোগান ওইভাবে না দিয়ে কিভাবে দিব? কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে। আরেকবার বলেন, কেউ ফেরে না খালি হাতে। মজা আছে না নাই? আল্লাহ বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। 20 মিনিট ওয়াজ করে বুঝাই দেবো যে আমি ওয়াজ করে পারি কি, এটা আমার পরীক্ষা হচ্ছে। 20 মিনিট, কয় মিনিট? আর এতক্ষণ এলে মজা দেওয়ার পিছনে কারণ আছে জানেন? এত রাতে এলে না করলে আপনার চোখে ঘুম কতপা দিন আগে টুকলেন, মুরব্বী চাঁদাবেন ছায়া হবে। বুঝি তো আমি, জানেন এত রাতে কি করবেন? মাঝে মাঝে এলে কোয়া লাগবে চাচা। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, গোলাম যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা খালি হাতটা আমার দিকে পেতে ধরো, আমি আল্লাহ শূন্য হাতটা পূর্ণ করে তোমার কাছে পৌঁছায়া দেব। শূন্য হাতটা পূর্ণ করে দেওয়ার মালিক কে? এজন্য কার কাছে চাইব? আমার ভাইরা, ইহকাল পরকাল কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। বন্ধুগণ, আমার পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাতুন নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই জায়গায় রব শব্দ আছে না নাই? বাজান গো আমার, যেদিন আপনার আমার মৃত্যু হবে, অন্ধকার কবরে যেদিন চলে যাব, ওই মসজিদের খাটনিটা যেদিন আপনার বাড়িতে চলে আসবে, রঙিন কাপড় দেহ থেকে খোলার পর, আমার উলঙ্গ কইরা গোসল করে দেওয়ার পর, ওই মশারির ভিতরে নিয়ে আসবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, ঘরের বউ কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে গো। 3 টুকরা কাপড়ের কাপড় পরায় আতরের সুরমা দিয়া জনমের মতো সাজায়া দেবে। আজকে আপনি ওয়াজ শুনতেছেন, কাল সকালবেলা হয়তোবা খবর পাবেন গোলাম রব্বানী হুজুর আর বেঁচে নাই। আজকে ওয়াজ শুনতেছেন বাজার, আগামীকাল ভোরবেলা যে একজন মানুষ এই জায়গায় মারা যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এজন্য কবরে যাওয়ার আগে বাজার নিজের আমলের জিন্দেগিটা সুন্দর করার দরকার আছে না নাই? কারণ প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ কেন বলা হলো বাজার? মিষ্টি খাইলে তিতে না মিঠা? নিম পাতা খাইলে তিতা না মিঠা? যারা ইমানদার, যারা নেককার মুত্তাকি আল্লাহর কাঠি গোলাম, তাদের মৃত্যু হবে। একটা সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, আল্লাহর যারা নেককার বান্দা হবে গো, তাদের মৃত্যুটা ওইভাবে হবে, তারা টেরও পাবে না। কোন সুবহানাল্লাহ। আর যারা বদকার গুনাহগার, দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, দাপার বাড়ি করে গেছে, দেখবেন কত লোক মারা যায়, পায়খানা পেশাব করে দেয়। যারা বেঈমান নাফরমান, ওদের রূহটা সহজে বের হবে না, হবে না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়াবহ বাজান আপনি কি জানেন? আল্লাহর পয়গাম্বর মুসা নবীকে জিজ্ঞাসা করা হলো, মুসা নবী, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? মুসা নবী ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেরকম কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে অধিক কষ্টকর মনে হয়। বিশ্ব নবী, রহমতের নবী যেদিন চলে যাবেন দুনিয়ার মায়া ত্যাগ করে, দরজায় জিবরাইল ডেকে বলে, হুজুর ভিতরে কে আসবো? নবী আমার ডেকে বলে, জিবরাইল আসবা, অনুমতি লাগবে না, আসো। বলে, হুজুর আজকে আমি একা নাই, আমার সাথে মেহমান আছে, নাম হলো আজরাইল। নবী আমার ডেকে বলে, ফাতেমা দরজাটা খুলে দে মা, আমার জীবন নেওয়ার জন্য আজরাইল এসে গেছে মা। ফাতেমা দরজা খুলতে চাইলা, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে, বাবা তোমার যদি হারায় আমি কার চাঁদ মুখখানা দেখবো রে বাবা। ও বাবা, আপনি যদি চলে যান, আমি ফাতেমাকে আদর মহব্বত করার মতো দুনিয়াতে কে আর থাকবে গো বাবা? আমি আপনাকে চলে যেতে দেব না। নবী আমার ফাতেমার চোখের পানি দেখার পর দেখে বলে, মা তুই আমার কাছে আয়। কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, দরজা খুলে দিল। আজরাইল আর জিবরাইল ভিতরে প্রবেশ করে বিশ্ব নবীকে সালাম দিলেন। নবীকে সালাম দেওয়ার পর কিছুক্ষণ কথা বলার পর জিবরাইল ডেকে বলে, হুজুর অনুমতি যদি দেন
আজরাইল আপনার জীবনটা কবজ করে নিয়ে যাবে, জানটা বের করে নিয়ে যাবে। নবী আমার ডেকে বলে, হ্যাঁ জিবরাইল আমি রেডি আছি। এই কথা বলার পর মালাকুল মউত আজরাইল দুইটা হাত যখন বিশ্ব নবীর বুকের উপরে রেখে দিয়েছে, নবী আমার ডেকে বলে, ভাই আজরাইল আর যন্ত্রণা সহ্য হয় না, হাতটা তোলো। তোমার হাতের শক্তি ভার ওজন আমি সইতে পারি না, তুমি হাতটা তোলো। মালাকুল মউত হাতটা উঠাইলেন। নবী আমার ডেকে বলে, ও আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট, আমার গুনাহগার উম্মত কেমনে মৃত্যুর যাতনা কষ্ট সহ্য করবে? এইবার আজরাইল ডেকে বলে, হুজুর আল্লাহ আমাকে বারবার বলে দিয়েছে এই দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়ে যেন আপনার জীবনটা না হয়। হুজুর গো, জীবনে কোনদিন কারো জান কবজ করতে গিয়ে আমি এত নরম ভাবে, এত হালকা ভাবে কষ্ট কম দিয়া কারো জান আমি কবজ করি নাই। সর্বপ্রথম আপনার জানটা আমি এইভাবে নেওয়ার জন্য এসেছি। আমার ভাই জানারা এই কথা শোনার পর নবী ডেকে বলে, ও মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সবচাইতে কষ্ট কম কষ্টের যন্ত্রণা, তাহলে আমার গুনাহগার উম্মত তারা কিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে? এই কথা বলে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী মৃত্যুর সময় পর্যন্ত এই গুনাহগার উম্মতের কথা স্মরণ করে গেছে। চিল্লায় কন্যা ভাই সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি গো। এইবার যখন দ্বিতীয়বার হাতটা দেয়, নবী আমার আবার ডেকে বলে, আজরাইল আর সইতে পারি না যাতনা, হাতটা তোল। হাতটা যখন তুলেছে, নবী আমার ডেকে বলে, আজরাইল আমার মনে হয় ওই উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে দিয়েছে। বিশ্ব নবী, রহমতের নবী, তার যদি মৃত্যুর সময় এত কষ্ট যন্ত্রণা হয়, আপনার আবার কি হবে? জীবনটা গুনাহ দিয়ে ভরাইছি, নামাজ পড়ি নাই, কত উক্ত নামাজ কাজা করেছি হিসাব করি নাই, কত মানুষের ক্ষতি করেছি, দান সদকা করি নাই, ভালোভাবে চলি নাই, মিথ্যা কথা, অশ্লীল কথা, মন্দ কথা, কত খারাপ কাজ করেছি, চোখটা বন্ধ করে চিন্তা করে। আমার ভাই জানে বিশ্বনবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর জানটা কবজ করতে যদি এত কষ্ট দেয় বাজার, যিনি হলেন রহমতের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার জীবন মৃত্যুর সময়ের যন্ত্রণা যদি এইরকম তারা অনুভব করে বিশ্ব নবী হওয়ার পরেও, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন বাজান। এজন্য দেখবেন যারা বেঈমান নাফরমান কত কষ্ট, চোখগুলো বড় বড় করে। আরে যখন জানটা কবজ করা হয়, পায়ের গোড়ালি থেকে চুলের গোড়ালি পর্যন্ত রুটা খালি দৌড়াইতে থাকে, সহজে বের হতে চায় না। বাজান গো আমার, এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। সেই মালাকুল মউত আমাদের জীবন নয়, ওই মালাকুল মউত যেদিন তার নিজের জীবনটা বের করে দেবে, এত বিকট আওয়াজ হবে গো। ওই মালাকুল মউত আজরাইল যখন, আমার ভাইয়ের অনেক কথা বাজান লম্বা হয়ে যাবে, মনে কিছু নেন নাকি? কষ্ট হয়, ব্যথা হয় আপনাদের, আমি কি বলবো? আমার ভাই জানারা, আল্লাহ পৃথিবীতে ইসরাফিল আলাইহিস সালামকে একটা বাঁশি দিয়ে ফুৎকার দেওয়ার জন্য রেডি করে রাখছে। পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত শুধুমাত্র 3টা বার ফুৎকার দেওয়ার জন্য। কয়বার? এইভাবে বাঁশি নিয়ে আসে বাজার, আল্লাহর হুকুমে যখন প্রথম ফুৎকার দেবে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে
সমস্ত মানুষগুলো আর মানুষ থাকবে না, সমস্ত মানুষগুলো জমিন থেকে বিদায় নিয়ে চলে আসে, জমিন তখন বের করে দেবে। কোরআন হাদিস দিয়ে অনেক সুন্দর আলোচনা আছে বাজার, আমি ওই দিকে যাব না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু গাছগাছালি, পাহাড় পর্বত, সাগর মহাসাগর কোনো কিছু থাকবে না, বিল্ডিং আমারত কিচ্ছু থাকবে না, পুরো পৃথিবীটা থাকবে ফাঁকা। ফেরেশতা জিন ইনসান কোনো কিছু থাকবে না। মালাকুল মউত চারজন ফেরেশতা থাকবে, আল্লাহর যারা সেরা ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল আর ইসরাফিল। আজরাইলকে আল্লাহ ডেকে বলবে, আজরাইল এখন কি আছে? কয় পৃথিবীতে জিন ইনসান বলে কেউ না, এখন কালে ফেরেশতারা আছে। ফেরেশতারা যারা আছে সব ফেরেশতা শেষ কর, সব ফেরেশতা শেষ। আর কে আছে? বলে আমরা চারজন আছি যারা আমার সাথে থাকে। বলে কে আছে? কয় ইসরাফিল আছে, মিকাইল আছে। বলে যা মিকাইলের জানটা নিয়ে আয়। মিকাইলের জান কবেজ করবে, এরপরে জিবরাইলের জান কবেজ করবে, এরপরে ইসরাফিলের জানটা কবেজ করবে। আল্লাহ দেখে বলে আজরাইল এখন আছে কে? বলে আল্লাহ, আপনি আর আমি। আজরাইল মনে করেছে আল্লাহর আমি থাকবো। আল্লাহ ডেকে বলে মালাকুল মউত তুই এইবার মরে যা, হে মালাকুল মউত মরে যা। ডেকে বলে মাওলা, আমার যে মরা লাগবে মালিক, এটা যদি আমি আগে জানতাম আর বুঝতাম, জীবনে কোনদিন জান কবেজ করার জন্য দায়িত্ব নিতাম না। এত বিকট আওয়াজে আজরাইলের জীবনটা চলে যাবে। মন্দগণ আমার থাকবে শুধু একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা শাদীদুল কহ্হার। আল্লাহু আকবার বলেন। রাজত্বের ক্ষমতা আল্লাহর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব ক্ষমতা সব বিষয়ে শক্তিবান কে? ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা খুশি তাই করেন। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, মার রব্বুকা, তোমার রবকে বলেন। তাহলে কবরের প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? বাজান গো আমার অনেক আলোচনা বাজান। এই রবের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যদি করতে যায় রাতের পর রাত চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাঠাইছেন, তারা নিজে একটু ক্ষমতা পাওয়ার কারণে নিজেকে রব বলে দাবি করেছিল। অনেক ঘটনা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই জানেরা, আমি আপনাদের সবাইকে নিয়ে দুইটার মধ্যে মুনাজাত করে বাড়ির দিকে রওনা করব বাজান। সেই কথাগুলো একটু মা বোনদের সম্বন্ধে না বললেই চলে না, একটু বলে যাই। কষ্ট হবে নাকি আপনাদের? বলবো। আমার ভাইয়েরা, পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম তিনটা কথা বলবে, কি মনে আছে না নাই? ওইদিকে মা ছেলের ঘটনাটা মনে আছে না নাই? অনেক কথা বলার ইচ্ছা ছিল বাজান, তুলে দিয়েছেন রাত 12টায়। কেমনে সব কথা শেষ করব? আগে যদি 2 ঘন্টা পাইতাম, 12:30 পর্যন্ত ওয়াজ করলে মোটামুটি 2-2.5 ঘন্টায় অনেক ওয়াজ করতে পারতাম। বন্ধুগণ আমার মনে কিছু নেবেন না বাজান, একটু চলুন না, আলোচনাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে। আর ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য জান্নাতের সুসংবাদ, বলেন না সুবহানাল্লাহ।